সুতরাং কোন ব্যক্তি যদি ইসলাম আসার পরে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মনে করে অথবা মনে করে যে অন্যান্য ধর্ম পালন করলেও পরকালে মুক্তি পাওয়া যাবে, এইরকম ওয়াহদাতুল আদিয়ান নিয়ে বিভিন্ন ধর্মের ঐক্যবদ্ধ করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, মুসলিমদের ধারণা দেওয়া হচ্ছে ইহুদি ধর্ম আল্লাহর দিন, খ্রিস্টান আল্লাহর দিন, আহলে কিতাব, সুতরাং যেই ধর্ম ইচ্ছা পালন করা যায় এ কোন একটা ধর্ম পালন করলেই মুক্তি পাওয়া যাবে, এইরকম যারা আকাঙ্ক্ষা করে অথবা এইরকম যারা আকীদা পোষণ করে সেই লোকগুলো মুসলিম হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال سبحانه وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه وتعالى: لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ غريبا فطوبى للغرباء. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जान शहादत पी लेंगे। অদ্য 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত
অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মুফতি আব্দুল মুক্তাদির কাসেমি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহু, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামদের উদ্যোগে আজকের এই মাহফিল, ইমামদের সৌজন্যে, এটা অত্যন্ত সুখের বিষয়। এদেশের উলামায়ে কেরামরা এক সময় নির্যাতিত, নিপীড়িত হয়ে তারা যে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে তা ভুলে গিয়েছিল। এখন প্রায় জায়গাতেই ইমাম আলেম ওলামাদের উদ্যোগে বড় বড় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, জনগণ তাতে ব্যাপক সাড়া দিচ্ছে। আমাদেরকেও আর মাহফিলে গিয়ে সভাপতির আসনে এমন কাউকে দেখতে হচ্ছে না যাদের চেহারার দিকে তাকালে ইসলামের কোনো কিছু নেই, যাদের চেহারার দিকে তাকালে রাসূলের সুন্নাহ দেখা যায় না। মাহফিলে আসার জন্য হয়তো নতুন একটা টুপি কিনে নিয়ে আসে, মাথায় দেয়। আর আজকে আমাদের মাহফিলে আমার পাশে বসে আছেন ডানে বামে সব উলামায়ে কেরাম। খুশি না বেজার? আপনারা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে তৈরি করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। এটা আজকে আমার দাবি, এটাই আলোচ্য বিষয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সমস্ত কিছুর নাম শেখালেন, ফেরেশতাদের শিখাননি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা বলবে কোত্থেকে? তারা তো নিজেরা গায়েব জানে না। তাদের যে উত্তর দেওয়ার তাই দিল। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। রব্বুল আলামিন, আমরা তো আলিমুল গায়েব নই, তুমি আমাদের যা শিখাও তার বাইরে আমাদের কোনো ইলম নেই, তুমি তো আমাদের এগুলো শিখাওনি। আদমকে বললেন, আদম বলো, এগুলোর নাম বলো। فقال أنبئهم بأسمائهم। আদম তুমি সব কিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নাম বলেছেন তা না, তাফসীরের কিতাবগুলো খুলে দেখো, সব জিনিসের নাম বলেছেন। কোন জিনিস কোন কাজে লাগবে, কোন জিনিস কিভাবে ব্যবহার করতে হবে, কোন জিনিসের কি উপকারিতা আছে, সব কিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে এই, আল্লাহ আদমকে কেন শিখালেন, ফেরেশতাদের কেন শিখাননি? এখানে রহস্য লুকায়িত। আমরা এই ঘটনাকে নিয়ে গেছি ইলমের ফজিলতে, বরং তার চেয়েও বড় হচ্ছে এই, ইলমের ফজিলতের চেয়েও বড় হচ্ছে এই, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই কাজের জন্য, সেই কাজ করতে গিয়ে তাকে সব জিনিসের নাম জানতে হবে। এজন্য শিখিয়েছেন। ফেরেশতাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেজন্য তাদের এই জিনিসগুলোর নাম জানার কোনো প্রয়োজন নেই, সেজন্য শিখান নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খলিফা হিসেবে।
কিন্তু এখানে সবাই যে খলিফা হবে তা না। খেলাফতের দায়িত্ব, নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যাদের নির্বাচন করেছেন তারা হচ্ছেন আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলগণ। দুনিয়ায় যেমন নির্বাচনের পরে যারা পাশ করে সংসদ সদস্য হয়, যারা তাদেরকে একাত্র করে শপথ অনুষ্ঠান করা হয়, অঙ্গীকার নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাহফিলে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, যাদেরকে হুকুমত চালানোর জন্য, শুধু ধর্মীয় না, রাষ্ট্র এবং ধর্মীয় সকল ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য যাদেরকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সকল নবী রাসূলদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিচ্ছেন, শপথ অনুষ্ঠান করাচ্ছেন। কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার নিচ্ছেন, পাকা ওয়াদা নিচ্ছেন, শপথ নিচ্ছেন। কিসের শপথ? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী এবং রাসূল তোমরা ভালো করে শুনে রেখো, আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সবকিছু দিব, কিন্তু জেনে রাখো তোমাদের পরে একজন রাসূল আসবেন। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের পরে একজন রাসূল আগমন করবেন, প্রধান মেহমান আসবেন, প্রধান বক্তা আসবেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদের সেই কিতাব ও হিকমা দান করব, শর্ত হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের পরে যেই প্রধান মেহমান আসবেন সেই মেহমানের প্রতি তোমাদের ঈমান আনতে হবে, তাকে তোমাদের সাহায্য করতে হবে। সেই প্রধান মেহমান যখন আসবে তখন তোমাদের নবুয়ত চলবে না, নবুয়ত বাদ, তার উম্মতি হয়ে কাজ করতে হবে। সুতরাং বুঝা গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, তিনি সর্বশেষ নবী। এই অঙ্গীকার মেনে নিয়েই সমস্ত নবীদেরকে নবুয়তের সালাত দেওয়া হয়েছিল। এ কারণেই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে তাওরাত পাঠ করতে শুরু করলেন, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাকিলাতকা সাওয়াকিল ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আটকে উঠলেন, কি করলাম? তুমি কি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছ না? ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝলেন আল্লাহর নবী রাগ করেছেন, সঙ্গে সঙ্গে নিজের ইসলামকে নবায়ন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন পরিষ্কার করে দিলেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার উপর নাযিল হয়েছিল, আল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আজকে সেই মুসা নবী যদি জীবিত থাকতো, ও আদরাকা নবুয়তি, এবং আমার নবুয়তকে পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না আমার উম্মতি হয়ে আমার অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল আমাদের নবীর আগমনের পরে আর কোন নবীর আসার কোন সুযোগ আছে? যদি কেউ নবুয়ত দাবি করে সে পরিষ্কার কাফের, কোন সন্দেহ আছে? আমি এই বিষয়ে আলোচনা করছি না, ইঙ্গিত দিলাম শুধুমাত্র। এর সাথে আরো একটা বিষয় পরিষ্কার, আমাদের নবীজির দ্বীনের নাম কি? ইসলাম। যদি কোন মুসলমান ইসলাম বাদ দিয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ দাবি করে সে মুসলমান থাকবে? নবীরা ধর্ম নিরপেক্ষ ছিলেন কেউ? পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দিয়েছেন, তার নাম ইসলাম। এই দ্বীনকে যারা পালন করে তারা মুসলিম।
মিল্লাতে ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং কোন ব্যক্তি যদি ইসলাম আসার পরে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মনে করে অথবা মনে করে যে অন্যান্য ধর্ম পালন করলেও পরকালে মুক্তি পাওয়া যাবে, এইরকম ওয়াহদাতুল আদিয়ান নিয়ে বিভিন্ন ধর্মের ঐক্যবদ্ধ করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, মুসলিমদের ধারণা দেওয়া হচ্ছে ইহুদি ধর্ম আল্লাহর দিন, খ্রিস্টান আল্লাহর দিন, আহলে কিতাব, সুতরাং যেই ধর্ম ইচ্ছা পালন করা যায়, এই কোন একটা ধর্ম পালন করলেই মুক্তি পাওয়া যাবে, এইরকম যারা আকাঙ্ক্ষা করে অথবা এইরকম যারা আকীদা পোষণ করে, সেই লোকগুলো মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। প্রথম অঙ্গীকার হচ্ছে নবীদের থেকে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, তোমাদের হিকমা দিব, কিতাব দিব। ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ, তোমাদের পরে একজন রাসূল আসবেন, সেই নবীর প্রতি যদি তোমরা ঈমান আনো, তাকে সাহায্য করো, তাকে অবশ্যই সাহায্য করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে। এই কথা যদি মেনে নাও, তোমাদের নবুয়তের সালাত দেওয়া হবে। সব নবীরা বললেন, আল্লাহ প্রশ্ন করলেন, আকরারতুম, তোমরা মেনে নিচ্ছ কি, স্বীকার করছো? সব নবীরা বললেন, হ্যাঁ আমরা মেনে নিলাম। আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এ হচ্ছে একটা অঙ্গীকার। আর একটা অঙ্গীকার হচ্ছে সর্বশেষ নবী যখন দুনিয়ার থেকে চলে যাবেন, তারপরে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর সেই অঙ্গীকার অনুযায়ী দুনিয়ায় যেমন পোস্টারে, মাহফিলের পোস্টারে নাম দেওয়া হয়, হেডলাইনে বড় একটা নাম থেকে প্রধান বক্তা, নিচের দিকে অনেক ছোট ছোট বক্তা থাকে। মাহফিল যখন শুরু হয়ে যায়, নিচের বক্তারা এক এক করে বক্তব্য রাখতে শুরু করেন, আর প্রধান বক্তা আসবেন, সুসংবাদ দিয়ে যান। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক নবী আসতে লাগলেন, তাওহীদের বাণী শোনাতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব, সিয়াসাত, তাসুসুহুমুল আম্বিয়া, শুধুমাত্র ধর্মীয় নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব নেতৃত্ব ছিল নবীদের হাতে। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো একজন নবী দুনিয়া থেকে চলে গেছেন, খালাফাহু নবিয়্যুন আখার, তার জায়গায় আরেকজন নবী এসে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জেনে রাখো, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী আসবে না। তাহলে আপনার পরে কারা রাষ্ট্র চালাবে, কারা আপনার দায়িত্ব পালন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আসার আগে নবী রাসূলদের থেকে যেরকম ভাবে অঙ্গীকার নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর পরে যারা নেতৃত্ব দিবে, যারা ইমামত করবে, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সব কিছুর নেতৃত্ব করবে, সেই নেতাদেরকে একত্র করে আল্লাহ আরেকটা সম্মেলন করেছেন এই উলামায়ে কেরামদের নিয়ে। কোরআন বলছে, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাবের ইলম দান করেছেন, যাদেরকে আসমানি কিতাবের ওহীর ইলম দান করেছেন উলামায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আলাদা করে একাত্র করে আরেকটা অঙ্গীকার নিচ্ছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু। ও আলেম সম্প্রদায়, জেনে রাখো, আমি তোমাদেরকে ইলম দান করব, আসমানি কিতাবের হিকমা দান করব, তোমাদের সবকিছু দান করব, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের কাজ হবে আল্লাহর কিতাবে যা আছে ঠিক মতো পৌঁছে দেওয়া, কোনো কিছু গোপন না করা। খবরদার যদি গোপন করে রেখো, তাহলে তোমাদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। সূরা বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা
আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি তোমাদেরকে যে কিতাব ইলম দান করব, আমি যেই তোমাদেরকে ইলম দান করব, আসমান থেকে যে ইলম দান করব, যদি এটা তোমরা গোপন করো, জেনে রাখবে তোমাদের প্রতি ফেরেশতারা লানত করবে, আল্লাহ লানত করবে, মানুষেরাও লানত করবে, কিয়ামতের মাঠেও তোমাদের প্রতি লানত বর্ষিত হবে। পরিষ্কার করে দিলেন উলামায়ে কেরামদের জন্য একটা আলাদা দায়ী, একটা অঙ্গীকার নেওয়া হয়েছে। উলামায়ে কেরামদেরকে এইভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে ইমাম বানিয়েছেন, শুধুমাত্র কি মসজিদের ইমাম না, সমাজেরও ইমাম। কিন্তু গোলামি করতে করতে আমাদের সমাজের মানুষের মধ্যে ধারণা, এই মুসল্লিরাই যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি দেখবেন ইমাম সাহেবকে এত সম্মান করে, কিন্তু যদি ইমাম সাহেব ওই এলাকায় একটা মেম্বারি ভোটেও দাঁড়ায়, ভোট দিবে না। কেন দিবে না? কারণ তাদের জেহেনের মধ্যে, তাদের মগজের মধ্যে এটা বসানো হয়েছে, ইমাম সাহেবরা সম্মানিত মানুষ, ধর্মীয় মানুষ, ধর্ম রাষ্ট্র থেকে আলাদা, ওনারা মসজিদের ইমামতি করবেন, রাষ্ট্র চালাবে এই দাড়ি কামানো লোকেরা। আর আমাদের এক শ্রেণীর ইমাম সাহেবরাও আছেন যারা গোলামি করতে পারলেই নিজেদেরকে খুশি মনে করে। গোলামি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে। মনে রাখবেন, এখান থেকে এখন এই ওলামায়ে কেরাম সচেতন হচ্ছে। এখন এই ওলামায়ে কেরামদের মজলিসে আর ওই লোকদের আনাগোনা দেখা যায় না। আপনারা এই মাহফিলগুলোকে সহযোগিতা করবেন। এটাই হচ্ছে উম্মার প্রত্যাবর্তনের প্রথম লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আদম আলাইহিস সালামকে একদিকে যেমন কিতাবের ইলম দান করেছেন, আর একদিকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, কোন জিনিস কোন কাজে লাগবে। এরপরে মনে রাখবেন, এই উম্মতের জন্য স্পেশাল কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে বলছেন, নবীদেরকে একদিকে আসমানি কিতাব দিয়েছেন, আর একদিকে লোহা শিখিয়েছেন। লোহা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আমি তাকে হুকুমত চালাবার ক্ষমতা দিয়েছি। ওয়া আলান্না লাহুল হাদিদ, একদিকে তাকে কিতাব দিয়েছি, একদিকে ইলম দিয়েছি, ওহী দিয়েছি, নবুয়ত দিয়েছি, আর সাথে সাথে আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি। লোহার মাধ্যমে তলোয়ার তৈরি করবে, বর্ষা তৈরি করবে, আনে আমাল সাবিগাতিন, লৌহ কর্ম তৈরি করবে। ওয়াকাদ্দির ফিস সারদে, বর্মগুলো কেমনে আটকা যাবে সেই বিদ্যা পর্যন্ত আমি দাউদকে শিখিয়েছি। লোহা দাউদকে শিখিয়েছি। আমাদের আপনাদের আরো মারাত্মক অবস্থা। দাউদ আলাইহিস সালামের জন্য কোন স্বতন্ত্র লোহা সূরা নাযিল করেন নাই। ও মুসলমান, তোমরা হবে সর্বশেষ নবীর উম্মত। তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সবগুলো একত্রে। সেজন্য তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া হচ্ছে, একটা হচ্ছে কিতাব আর একটা হাদিদ। একটা কি? কোরআনের সূরা, একটা সূরাই আছে আল হাদিদ। হাদিদ হচ্ছে লোহা। এই সূরার 25 নম্বর আয়াতটা পড়বেন। একটা আয়াতে দুইটা জিনিসকে একত্র করেছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। ওলামা তালাবাদের ভালো করে খেয়াল করতে হবে এখানে কি বলেছেন। অনেকগুলো প্রশ্ন উত্তর এখানে আছে। যারা মনে করে জিহাদের নাম শুনলে গা চুলকায়, কি জবাব দিব, কুফফারদের কাছে কি জবাব দিব, এখানে পরিষ্কার আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাতে, সুস্পষ্ট বিধান সহকারে, আসমানি কিতাব দিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আমি তাদের কাছে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এটা এরকম যেমন প্রথমে ইসলাম বলে না লোহা ব্যবহার করতে, ইসলাম
ইসলাম বলে যেমন আপনার একটা ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে মনে করলো ছোট কিছু, মলম দিল, 1 সপ্তাহ ব্যবহার করো, পরে জানাও। 1 সপ্তাহ ব্যবহার করে আপনি আবার ডাক্তারের কাছে আসলেন, ডাক্তার দেখলো যে না, ভালো হয় না, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল। 1 মাস পরে আবার আসুন, আপনি 1 মাস পরে আবার আসলেন, কোনো উপকার পায় নাই। এইবারে ডাক্তার ল্যাবে পাঠালো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এটা সাধারণ কোনো ফোসকা নয়, এটা ক্যান্সার হয়ে গেছে। এখন এই ক্যান্সার যদি ফিরাতে হয়, এই দেহটাকে কেটে ফেলে দিতে হবে, অঙ্গটা কেটে ফেলতে হবে, নতুবা ক্যান্সার গোটা দেহের ভিতরে ছড়িয়ে যাবে, গোটা শরীরে ছড়িয়ে যাবে, গোটা অঙ্গকে নষ্ট করে ফেলবে। ডাক্তার এবারে রোগীকে বলল, বাড়ি যাও, 5 লাখ টাকা নিয়ে আসো। কি করবো টাকা দিয়ে? তোমার হাত কেটে ফেলবো, তোমার অঙ্গ কেটে ফেলবো, কাটার জন্য তোমাকে টাকা দিতে হবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা আনলো, মসজিদে ইমাম সাহেবকে দিয়ে দোয়াও করাইলো, পাবলিককে খাওয়াইলো, আর দোয়া করলো ভালো করে যেন কাটতে পারে। কাটার জন্য দোয়া করো, ভালো করে কাটতে পারে, নিরাপদে কাটতে পারে। ডাক্তারের কাছে আসলো, 5 লক্ষ টাকা তুলে দিল। ডাক্তার সাহেব লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল। ডাক্তারের রুমে নিয়ে লোকটার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোন বিবেকবান লোক তো দূরের কথা, কোন পাগল পর্যন্ত প্রশ্ন করে না ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে গিয়ে একজন লোকের হাত কেটে ফেললো, একটা অঙ্গহানি ঘটালো, নিরপরাধ মানুষের হাতটা কেটে ফেললো, এইরকম ভাবে অন্যায় কাজ করলো। এই প্রশ্ন কেউ তুলে না, কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার যুক্ত হাত যদি কেটে বিচ্ছিন্ন করে না করা হয়, দেহের থেকে আলাদা না করা হয়, গোটা দেহের ভিতরে ক্যান্সার ছড়িয়ে যাবে। এই কারণে সবাই মনে করে কাটার মধ্যে নিরাপদ, তাই কাটার জন্য দোয়া করে, কাটার জন্য টাকা দেয়। ও মুসলিম, ভালো করে শুনে রেখো, একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর দেহ নিয়ে চিন্তা করে ক্যান্সার যুক্ত অঙ্গকে কেটে বিচ্ছিন্ন করে, ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মুসলিম জাতি, গোটা বিশ্বের মানব বরং একটা দেহ সমতুল্য। কোরআন বলছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোন একটা মানুষকে, একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো। এইভাবেই কোরআন প্রমাণ করেছে প্রত্যেকটি মানুষ, বিশ্বের সমস্ত মানুষ একটা দেহ সমতুল্য। এই বিশ্ব মানবতার দেহের ভিতরে যদি কোনো ক্যান্সার হয়, ইসলাম প্রথমে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য কিতাব দিয়েছে, মিজান দিয়েছে, ইনসাফ কায়েমের কথা বলেছে, আদল ইনসাফের হুকুম দিয়েছে। কিন্তু যদি এই আদল ইনসাফের কারণে, এই মলমের কারণে, অ্যান্টিবায়োটিকের কারণে ক্যান্সার যুক্ত লোকের কোনো উপকার না হয়, ইসলাম তখন বলে লোহা ব্যবহার করো, অপারেশন করো, লোহা দিয়ে কেটে দুনিয়ার অঙ্গ থেকে এই সন্ত্রাসগুলোকে, চাঁদাবাজগুলোকে, দর্শকদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দাও, মাটির নিচে পাঠিয়ে দাও, দুনিয়াকে পবিত্র করো। এই বিচ্ছিন্ন করা, অপারেশন করা নাম হচ্ছে জিহাদ। লোহা একদিকে কিতাব, আর একদিকে হাদিদ। লোহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে কম বুজুর্গ ছিলেন না বেশি ছিলেন? প্রশ্ন করাটাও বেয়াদবি, কিন্তু বেয়াদবিটা করতে হচ্ছে বুঝানোর জন্য। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘ এসে ছায়া দিত। পেশাব করতে গেছেন, দুটো গাছ এসে, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। আল্লাহর নবী পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ আগের জায়গায় চলে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মজলিসে কথা বলছেন, কেউ নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজ করে কথা বলছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ, তোমরা যেরকম ভাবে একে অপরের সঙ্গে জোরে চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো, জোরে কথা বলো, খবরদার নবীর সামনে এমন জোরে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, তাসবিহ, তাহলিল, হজ, কিতাল, যুদ্ধ যা করেছো সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিছুই টের পাবি না। কি মায়া নবীর জন্য নবীর সামনে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যাচ্ছে, নবীকে কেউ স্বাভাবিকভাবে ডাক দিচ্ছে, ওহী নাযিল হয়ে যাচ্ছে। লা তাজআলু দুআ আর রাসূল কা দুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেরকম ডাকো নবীকে সেরকম তোমরা ডাকবে না। ইয়া নবী, ইয়া রাসূল এসব ডাকবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, সুন্দর সম্মানের সাথে ডাকবে। ইয়া আইয়ুহান নবিয়্যু, কি সুন্দর করে আল্লাহ ডেকেছেন। অন্য নবীদেরকে বলেছেন ইয়া মূসা, ওয়া নাদাইনাহু ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা, সব নবীদেরকে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। আমাদের নবীকে সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি আদর মাখা নাম ধরে ডাক দিয়েছেন। খবরদার আমি যেরকম আদবের সঙ্গে মহব্বতের সঙ্গে আমার নবীকে ডাকি, খবরদার তোমরাও সেরকম ডাকবে। তোমরা একে অপরকে যেরকম ডাকো এরকম আমার নবীকে ডাকতে পারবে না। আমার নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন, আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে কোরআন মুখস্থ করতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি সুন্দর কথা, আরো সুন্দর। এত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠাবেন। নবী তাহাজ্জুদ পড়তে গেলে পা ফুলে যায়, সারা রাত্র দাঁড়িয়ে থাকেন। আল্লাহ কি সুন্দর করে ডাকছেন আর বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, রাত্রি জাগরণ করো, তবে সারা রাত্র জেগে জেগে পা ফুলানোর কোনো প্রয়োজন নাই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আউযিদ আলাইহি, আপনি যেরকম ভাবে, তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। নবীর সম্পর্কে যখন তার সে পুত্র সন্তান মারা যাচ্ছে, লোকেরা বলল নবী তো নির্বংশ হয়ে গেছে। আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই বরং নির্বংশ হলো। আবার যখন বলছে তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার আলোচনা মিটে যাবে, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা 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 ওয়ারাফানা কানা, শুধুমাত্র কানা। অন্য জায়গায় বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওমা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সব জায়গায় তোমাকে প্রেরণ করেছি, এখানে এসে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। ও মুসলমান, লাকাটা ভালো করে বুঝো। লাকা কেন বলছেন? লাকা হচ্ছে তোমারই জন্য। আপনি একজন বাড়ির একজন আলেমের বাড়ি গেলেন, গিয়ে বললেন যে আপনার কাছে আসছি, আমার কিছু টাকা প্রয়োজন, তা আপনার কাছে আসছি আপনার একটু এটার জন্য না, আপনার কাছে আসছি আপনার জন্য, আপনার কাছে আসছি আপনার জন্য। তার মানে ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, সমুন্নত করেছি। লাকা আপনার জন্য, আপনার জন্য, অন্য কারোর জন্য না।
নবী আবার সুন্দর করে বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়া রাফা'না লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। ও রব্বুল আলামিন, তুমি যেমন আমার মর্যাদা আমার জন্য বুলন্দ করেছো, আমিও তোমার জন্য আমার জীবনের সমস্ত নেক আমল, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমার জন্য নিবেদিত করছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য?